যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। কি গান না কেন সাথে সাথে পারে না নাকি? জোরে গান সাথে সাথে জোরে ডাকতেন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেয় ডানা থাকলে, পাখির নেয় ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরো বেরোই প্রবল পশ্চিমে করেছে এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না।
যাইতে চাই? কথা কয় না? মদিনায় যাইতে চাইলে নবীর সুন্নাত মানা লাগবে নি? কথা কয় না? নবীর সুন্নাত যদি মানতে চাই মুখে দাড়ি উঠানো লাগবে নি? ও বান্দা, নবীর সুন্নতি যদি মাথায় উঠানো লাগবে নি? নবীকে যদি পাইতে চাই, নবীর মহব্বত যদি চাই, আল্লাহু আকবার নামাজ আদায় করা লাগবে নি? কথা কয় না? তার মতো সম্পদ ছিল, কিন্তু পয়গম্বর মুসা তুই তো জানো না, ও না শুকরিয়া আদায় করার কারণে ওর সম্পদ আমি আল্লাহ নিতে নিতে একেবারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন শুধু বাঁচি আছে। এখনো যদি ও শুকুর গুজার বান্দা না হয় তাহলে পরে ওদের এই অবস্থাই থাকবে। যদি শুকুর গুজার হয়, আমি মাওলার দরবারে আমি আল্লাহ অটোমেটিকলি ভাবে শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ ওর সম্পদের ভিতরে অসংখ্য অসংখ্য পরিমাণে রহমত বাড়ায়, বরকত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলতেছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাকের দরবারে পয়গম্বর মুসা রওনা করলেন। পথের মাঝে আবার দুইজন ডাক দিয়ে বলে, পয়গম্বর কি এমন সমাধান নিয়ে আসলেন? পয়গম্বর মুসা বলতেছে, ওই গরিব ব্যক্তিরে, ও ভাই, তোমাকে আল্লাহ পাক বলেছে তুমি যেন শুকুর গুজার বান্দা হও। তুমি মালিকের দরবারে শুকুর গুজার বান্দা না হওয়ার কারণে আল্লাহ তোমার সম্পদ কমায় দেয়, আল্লাহ তোমার সম্পদে বরকত উঠাই নিয়ে গেছে। ও ভাই, তুমি যদি শুকুর গুজার বান্দা হইতে পারো, আল্লাহ পাক তোমার সম্পদের ভিতরে বরকত দান করবে। ওই ব্যক্তি বলে, পয়গম্বর মুসা, আল্লাহ পাক আমাকে কিছুই দেয় না, সব কিছু উঠাই নিয়ে গেছে। অতএব আমি কি নিয়ে শুকুর গুজার হইব? কি নিয়ে আমি শুকুর গুজার বান্দা হইব? আমার তো কিছুই নাই। কিসের মাধ্যমে শুকুর গুজার বা শুকুর আদায় করব? পয়গম্বর মুসা বলে, বান্দা, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে বাঁচায় রেখেছে, সুস্থ রেখেছে, এইটার জন্য তুমি শুকরিয়া আদায় করো। বলে, ও পয়গম্বর মুসা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধনী না বানায় আমি শুকুর আদায় করতে পারবো না, কেননা আমার কোনো কিছুই নাই। পয়গম্বর মুসা বলে, যদি তুমি শুকুর গুজার বান্দা না হও, তোমার সম্পদ বাড়বে না, আরো তুমি অবনতির দিকে আরো যাবে। আবার পথের মাঝে আবার রওনা করলেন। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আমার প্রশ্নে কি জবাব নিয়ে আসলেন? ওই ব্যক্তিকে বলতেছে, পয়গম্বর, হে ভাই, আল্লাহ পাক বলেছে তুমি মালিকের দরবারে বেশি বেশি শুকর গুজার বান্দা হওয়ার কারণে, তুমি মালিকের দরবারে সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ পাক সর্বসময় তোমার উপরে রহমত নাজিল করে, যার কারণে তোমার সম্পদ আরো বাড়তেই থাকে। তোমার এই সম্পদ বাড়ার কারণে, শুকর গুজার বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক তোমার উপরে সম্পদ একের পর এক বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কি বুঝলাম না? কি ছেড়ে দেবো নি? কথা হয় না? সব কিছু চলে দিতেছেন, অবস্থা কি? পারাটা কেমন? হ্যাঁ, আসবে রে। আল্লাহু আকবার কবীরা। যাই হোক, কোথায় কে যারা আছেন, বেশি করে আলোচনা চলবে না। হ্যাঁ, আমরা বেশি রাত পর্যন্ত ওয়াজ করার অভ্যাস বা তবিয়ত নাই, তারপরেও আসছি বহু